আজকে আমি বানাবো ধনিয়া চিকেন। তার জন্য লাগবে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কেটে রাখা কুচি করে পেঁয়াজ। এবার এটাকে আমি পেস্ট করে নেব। না, পেঁয়াজটাকে পেস্ট করব না, এটাকে আমি পেস্ট করে নেব। আদা, রসুন আর লঙ্কাটা আমি কিছুটা পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে নেব ধনিয়া চিকেন বানানোর মেন ইনগ্রিডিয়েন্টসটা। সেটা হলো এই জিনিসটা, সেটা হলো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে ভালো করে সবটা পেস্ট করব। পেস্ট করার পর দেখাচ্ছি কি করব। ধনেপাতাটা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি করে নিয়েছি আর গোটা গরম মশলা। ব্যাস, আর সেমন কিছু লাগবে না, এতেই আমার হয়ে যাবে ধনিয়া চিকেন। চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি পেস্ট করে রাখা আদা, রসুন, লঙ্কা আর ধনেপাতাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। স্বাদ মতন লবণ দেব, আর এতে আমি হলুদ ইউজ করব না। চিকেনটাকে আমি এবার ম্যারিনেট করে রাখছি। আমি কম করে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। এই ম্যারিনেট করার পরে আমি স্বাদ মতন লবণ দিয়ে আবার একটু ম্যারিনেট করে নেব। আমি কড়াইটা গরম করে নিয়েছি, ওর মধ্যে তেল দিয়ে নিয়েছি, আর তেলটা তাড়াতাড়ি ফুটে গরম হওয়ার জন্য একটু নুন দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে নেব। এবার দিয়ে নেব কাঁচা পেঁয়াজ। এটা নাড়াচাড়া দিয়ে নেব, লাল লাল করে ভেজে নেব। চিকেনটা আমার ম্যারিনেটের টাইম হয়ে গেছে, কারণ 15 মিনিট হয়ে গেছে আমি এটা ম্যারিনেট করে রেখেছি। এরপর পেঁয়াজটা লাল করে ভেজে ওর মধ্যে চিকেনটা দিয়ে নেব। একটা কথা, এই চিকেন রান্না করতে কিন্তু কোনো জল ইউজ করব না। দেখো ম্যারিনেট করে রেখেছিলাম বলে কতটা জল ছেড়েছে। এইটা দিয়েই আমি চিকেনটা রান্না করব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে নিয়েছি। এই চিকেনে কিন্তু আমি জল ইউজ করব না, তাই জন্য এই চিকেনটা একদম কম আঁচে রান্না করব। একটু টাইম লাগবে হতে, কিন্তু খেতে খুব সুস্বাদু হবে। দেখো চিকেনটা থেকে কতটা জল বেরিয়েছে। এই জন্য বলেছি যে চিকেনটা যখন রান্না করবে তখন একটু জল ইউজ করবে না, একদম কম আঁচে করবে। খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর খুব ভালো হবে। এবার আমি এটাকে একটু নাড়া দিয়ে নেব। দেখো আমার ধনিয়া চিকেন বানানো একদম রেডি। এবার থালায় বেড়ে তোমাদের দেখাচ্ছি। হয়তো এটাতে ভালো বুঝতে পারবে না, থালায় বাড়লে তুমি বুঝতে পারবে। আমার ধনিয়া চিকেন রেডি। একটা আলাদাই স্মেল আসছে, খেতে খুবই সুন্দর হয়েছে। খুব রিচ হয়নি, হালকা পাতলার মধ্যে হয়েছে। যারা একটু হালকা পাতলা চিকেন খেতে ভালোবাসে তারা এটা অন্যরকমভাবে বানিয়ে দেখতে পারো। পুরোটাই বড়মশাইয়ের আবদারে ছিল, সেই জন্য বড়মশাইয়ের থালাটা রেডি করলাম। ভাত ছিল, কলমি শাক ভাজা ছিল, সজনে ডাঁটার তরকারি আর ধনিয়া চিকেন। জাস্ট দুপুরে খাবারটা আজকে জমে গেছে।